আল্লাহ বলেন হাবিব পাঠাতাম না, তবে পাঠিয়েছি দুই জাহানের রহমত করে। মহান আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, ইরসাল করতাম না, আপনাকে ভেজতাম না পৃথিবীর বুকে, তবে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। আপনি ইহকালেও রহমত, আপনি পরকালেও রহমত। এ দুনিয়াতেও রহমত, পরকালেও রহমত। পরীক্ষা নিরীক্ষা করে আমার মায়ার নবীকে পাঠালেন আল্লাহ। পৃথিবীর বুকে আসার পরে আমার মহান আল্লাহর কাছে ফেরেশতারা বলেছিল, আল্লাহ তোমার হাবিবকে রহমাতাল লিল আলামিন টাইটেল দিয়েছো। জিবরিল বলেন, আল্লাহ সেই নবীকে কি একবার আমরা পরীক্ষা করতে পারি? কেমন ভাবে নবীকে রহমত বানালা, কেমন ভাবে রহমত দিয়ে তৈরি করলা। আমার আল্লাহ কয়, জিবরিল রে, মিকাইল রে, যাও পরীক্ষা একবার নয় দুবার নাই, যতবার তোমার মন চাইবে ততবার আমার হাবিবকে পরীক্ষা করো, দেখবা একবারও নিচে হবে না, আমার দয়ার নবী উদ্বৃত্তে হবে, উপরে হবে। কেননা নবীর শানকে, নবীর মানকে, নবীর মর্যাদাকে আমি আল্লাহ অনেক উঁচু করেছি। দাদারা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী শুয়ে আছেন উম্মে হানির ঘরে। কেননা চাচার বাড়িতে থাকেন, চাচির বাড়িতে থাকেন, চাচাকে চাচা বলে ডাকেন। ওনার চাচি ফাতেমা বিনতে আসাদকে নবী আমার মা বলে ডাকেন। দুনিয়াতে মা না থাকলে কাউকে যদি মা বলে ডাকা যায়, মায়ের ওই আদর্শ পায় না, মায়ের ভালোবাসা না পেলেও অন্তত একটুর জন্য, কিছুক্ষণের জন্য মায়ের ভালোবাসাটা না পেলেও একটু তৃপ্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে দয়ার নবী মা হারা, বাবা হারা। মায়ের পেটে যখন ছিলেন আল্লাহর হাবিব নিজের বাবাকে হারিয়েছে পেটে, 6 মাসের ছেলে। আল্লাহর নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবী আসলেন, আমার মায়ার নবী এই ধরাধামে আবির্ভাব হলেন। বিশ্ব নবীকে, আমার নূরের নবী, দরদী নবীকে আমার পৃথিবীতে পাঠার পরে 6 বছর বয়সে নবী আমার মাতৃহারা হলেন, মা হারা হয়ে গেলেন। আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেননা এই গ্যারেন্টি কাজটা আমি প্রায় জালসায় বলে থাকি, যে কওমের লোক হোক না কেন, ও আপনার মুসলমান হোক, হিন্দু হোক, ও আপনার যে কওমের হোক না কেন, বৌদ্ধ ধর্মের হোক, ঈসা ধর্মের হোক, শিয়া হোক, সুন্নি হোক, হানাফি হোক, ফারাজি হোক, তাবলীগ হোক, যেই দলের হোক না কেন, প্রত্যেকটা আপনার দলে দলে মেল না থাকতে পারে, ভয়ে ভয়ে মেল না থাকতে পারে, পার্টিতে পার্টিতে মেল না থাকতে পারে, আপনার এই দেশের সাথে আরেক দেশের মেল না হতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ এক জায়গায় একমত হয়ে গেছে, ওটাই হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যখন পৃথিবীর বুকে এসেছো, তোমাকে মরা লাগবে, ইন্তেকাল হতে হবে, মউত হতে হবে। কেন? মউতের স্বাদ, মউতের জায়গা, মউতের মজা তোমাকে চাকতে হবে। আমার আল্লাহ এই জন্য বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো না অতক্ষণ পর্যন্ত, মরো না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান না হবে। কেন না তোমার জন্য, আমার জন্য আল্লাহ আযাবুন শাদীদ রেখেছে, বড় বড় আযাব রেখেছে। ওই দিন তুমি বলবা, হায় আল্লাহ দুনিয়ায় কি করেছে। রক্তের গরমে নিজের মাকে দেখিনি, বাবাকে দেখিনি, নিজের বড় ভাইরে সম্মান করিনি, রক্তের গরমে একটা প্রবীণ ব্যক্তিকে ধাক্কা দিয়ে আমি ফেলে দিয়েছি। এগুলাই তো দুনিয়ার বুকে আচরণ, আদর্শ। আদর্শবান যিনি দুনিয়ায় না হলো,
সেই লোকটার আবার কিসের দাম আছে? নূরে নবী শুয়ে আছে মেহানির ঘরে, আমার মওলা আমার আল্লাহ তাআলা বলছেন হবে আর শুয়ে থাকলে হবে না, আর বসে থাকলে হবে না, এবার ইসলামের প্রচার শুরু করে দেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় হাবিব ইসলামের প্রচার শুরু করে দেন। স্বপনে একদিন দেখা হলো, যখন কোরআন হাদিসের লিপিবদ্ধ হয়নি, যখন কোরআন শরীফ দুনিয়ায় পাঠানো হয়নি, ওই টাইমে একটা ওহী বলে জিনিস ছিল। বুখারী শরীফের প্রথম হাদিস আপনার আল ওয়াহিউন, ওহীর বয়ানে লেখা আছে দেখবেন প্রথম বাব। বন্ধুরে আমার ভাইরা, আবার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন ওহী পেলেন, আল্লাহ স্বপ্নে দেখালেন বসে থাকলে হবে না, হাবিব আপনি ইসলামের প্রচার শুরু করে দেন। একদিন দেখার পরে কোনো ভ্রুক্ষেপ নিলেন না, 2 দিন দেখলেন, 2 দিনেও কোনো ভ্রুক্ষেপ নিলেন না, 3 দিনে শুয়ে আছেন আমার বিশ্বনবী। ওই টাইমে আমার আল্লাহ বলতেছেন হাবিব বসে থাকলে হবে না, ইসলামের প্রচার শুরু করে দেন। আমার আল্লাহ রাসূল বলতেছেন হাবিবুল্লাহ, আমার মুস্তাফা জানে রহমত বলতেছেন আল্লাহ গো তোমার কাছে আমার একটা জানার বিষয়, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল এই ওহী আসা আমার কাছে স্বপ্ন আসা, আল্লাহ আমি বলতে চাই সর্বপ্রথম দাওয়াতে ইসলাম, সর্বপ্রথম ইসলামের দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব আল্লাহ তুমি একটু বলে দাও। আমি ইয়ামান যাব না মুলকে শাম যাব, না আমি বাসরায় যাব, না মক্কাতেই শুরু করব, না মদিনায় যাব, আর কোথায় যাব? ইসলামের সর্বপ্রথম প্রচার নিয়ে। ওরে মুসলমান আমরা নিজে নিজে বিবাদ লাগাইতেছি, ওরে মুসলমান আমরা ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগিয়ে দিতেছি। মায়ার নবী বললেন নবী গো ইসলামের পহিলা দাওয়াত সর্বপ্রথম আপনারে আমার যেতে হবে না, আপনাকে ইসলামের দাওয়াত নিয়ে আপনার বাসরায় যেতে হবে না, আগে মদিনায় যেতে হবে না, সকাল যেমনি হবে সকাল বেলাতে সর্বপ্রথম ইসলামের দাওয়াতটা নিয়ে আপনার চাচাদের কাছে যাবে, চাচাদের কাছে। যদি আগে অন্য কারো কাছে যাওয়া যায় তো বলবে নবীর তো চাচারাকেই কিছু বলেনি, আমাদেরকে বলে বেড়াচ্ছে, বলবে কিনা? আপনার চাচাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান। সকাল হলো, সকাল বেলাতে চাচাদের কাছে বড় চাচা হারেসকে গিয়ে বলতেছেন চাচা গো নবীর একটা কৌশল দেখেন, ডাইরেক্ট নবী বলছেন না যে এক্ষুনি কালেমা পড়ো আর মুসলমান হও, মানে মানুষের মন মাইন্ড কোন দিকে কোন সময় হইতে পারে। হিয়ে জানলে বুদ্ধিমানেদের কাজ 5 মিনিট 10 মিনিট টাইম লাওয়া। ও চাচা হারেস তোমার সাথে আমার একটা কথা ছিল, বলো এখানে বলবো না, কোথায় বলবা? কিতাবের নাম মাদারেজুন নবুওয়াত, 2য় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন চাচা বাড়িতে বলবো না, ওই দেখো সামনে একটা জাবাল দেখা যায়, একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে এসো, সব মনের কথা তোমার সামনে আমি খুলে বলবো গো চাচা। ঠিক আছে তুমি চলো আমি আসছি। আল্লাহর নবী বড় চাচার বাড়ি থেকে বার হয়ে একটা চাচার নাম ছিল জুবাইর, জুবাইরের বাড়ি ঢুকেছে। ও চাচা তোমার সাথে আমার একটা বিরাট কথা আছে, একটা দিলি কথা, একটা মনের কথা, একটা দিলের কথা। বলে বলো ভাতিজা। বলে চাচা এই জায়গায় বলবো না, ওই যে জাবাল দেখা যায়, একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে এসো, মনের কথা তোমাকে সব আমি খুলে বলবো। আজকে হাবিবুল্লাহর মন কেন খারাপ?
বিশ্ব নবীজির মন কেন খারাপ? যে চাচারেও কিছু বললেন না, ওই চাচারেও কিছু বললেন না, সোজা চলে গেলেন আবুল আহাবের কাছে। আবুল আহাব গো, তোমার সাথে আমার একটা কথা আছে। বলে বলো ভাতিজা। এতিম মোহাম্মদ ও গো বাফারা ছেলে কি বলতে আমারে চাও? আল্লাহ নবী বললেন চাচা আজকে দিলের কথা একটা কহে দিও। ওই যে জাবাল দেখা যায়, একটু এসো, ওইখানে সব মনের কথা খুলে বলা হবে। বলো চলো তুমি আসছি। চাচা আব্বাসের কাছে চলে যাওয়া হলো। এমনি করে 11 চাচার কাছে আল্লাহ নবী আমার গেলেন। যাওয়ার পরে বললে তোমরা আসো, ওই জায়গায় এসো, জীবনের একটা নতুন কথা শোনাবো। বলে বাবা কোথায়? বলে ওই যে জবাল, ওই যে পাহাড় দেখা যায়। বলে ঠিক আছে চলো আসছি। সব চাচাদের বলে দিয়া আদার্স অন্য মানুষ কাউরে নবী আমার বলে নাই। আখেরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সবকে বলে দেওয়ার পরে সোজা একবারে জবালের উপর চড়ে গেছে। আপনার পাহাড়ের চূড়ায় নবী আমার বসে আছে। যখন বসে আছে, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, একে একে চাচারা যাবে। আবুল আহাব বলল আমাদের ভাতিজাকে কোনো বিপদে পড়েছে নাকি গো? ওনার একটা বন্ধুর সামনে বয়ান করতেছে। বন্ধু বলল হইতে পারে ওর বন্ধু আরেকটা বন্ধুকে বলেছে, বন্ধুর বন্ধুকে আবার বলেছে। এদিকে জুবাইরের তো 10টা বন্ধু, এই 10টা বন্ধু কাছে চলে এসেছে। আপনার হারেসের কয়েকটা বন্ধু। আজকে ইতিহাসে লেখা আছে, মাদারের জন্য বুয়াতে লেখা আছে। কথাটা যদি শুনতে হয় সিরাতে মুস্তাফাতেও পাবেন। মুহাইবুল্লাহ দুনিয়ার ভিতরে আপনার হাওয়ালা দেওয়া হয়েছে। বন্ধুরে 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 আমার, বিশ্ব নবীর ডাকে আজ মনে হলো অর্ধ মক্কা সাড়া দিয়েছে। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? অর্ধ মক্কা সাড়া দিয়েছে। চল না আমাদের ভাতিজান না জানে কি বিপদে পড়েছে রে, একটু দেখবো। কোনো মানুষকে মারার হুমকি দিয়েছে, তার বাবা নাই দুনিয়াতে, তার মা বেঁচে নাই রে। আমরা চাচা হয়ে যদি একটু হেল্প করতে না পারি তাহলে এটা কেমন হয়? চল যা আমাদের ভাতিজার ডাকে একটু সাড়া দেই।